বাবা, কতদিন হয়ে গেল কোনো মানুষের ঘাড় মোটকে খাই না। যাই, আজকে কাউকে ধরে একটু ঘাড় মোটকে খেয়ে আসি। তখন ওই দিক দিয়ে ওই গ্রামেরই কথা নামের একটি মেয়ে যাচ্ছিল। যাই বাবা, তাড়াতাড়ি যাই, দেরি হলে আবার মা বকা দেবে। কিন্তু শুনেছি তো ওই বড় গাছে একটা শাকচুন্নি থাকে, ওদিক দিয়ে কিভাবে যায়? আচ্ছা যাই, দেখি তাড়াতাড়ি চলে যাই। ওই তো একটা ছোট্ট মেয়ে আসছে। কতদিন হলো কচি হাড় চিবিয়ে চিবিয়ে খাই না, আজকে একটু মজা করে খেতে পারবো। আচ্ছা যাই দেখি। এরপর শাকচুন্নি তার নিজের রূপ পরিবর্তন করে এই গ্রামের একটি সুন্দর বউয়ের রূপ নেয়। এই যে মেয়ে, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে একটু বলতে পারবে পলাশপুর কোন দিক দিয়ে যেতে হয়? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওদিক দিয়ে যেতে পারবো না, কারণ ওইদিকে ওই বড় গাছটি আছে, ওই গাছের নিচ দিয়ে আমি যেতে পারবো না। উফ, তোমার হাতের আংটিটা কি সুন্দর! তাই এটা তোমার পছন্দ হয়েছে? তাহলে আজ থেকে আংটি আমি তোমাকে দিলাম। এরপর কথা যখন ওই আংটি পরে আর অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর শাকচুন্নি তার নিজের রূপ পরিবর্তন করে কথার রূপ ধারণ করে কথার বাড়িতে যায়। মা, ও মা, তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি ওই মাংস রান্না করেছো না, ওটা দিয়ে আমাকে খেতে দাও তো। আমি যে মাংস রান্না করেছি, তোকে এটা কে বললো? আমি তো তোকে বলিনি। তোমার হাতের রান্না যে সুন্দর, যে সুঘ্রাণ বেরিয়েছে, তাতে না জেনে আমার উপায় আছে? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও তো। এখনো তো রান্না হয়নি, এখনো চুলায় আছে মাংস, রান্না হোক তারপরে খেতে দেব। রান্না না হলে না হোক, আমাকে তুমি কাঁচা মাংসই খেতে দাও তো, আমি গেলাম ওই মাংসই খেতে। একই রে কথা, এত মাংস তুই একাই খেয়ে ফেললি? এখনো তো আরো রান্নাই হয়নি, কাঁচা কাঁচা আছে না? মা, তোমার রান্নাটা এত মজা হয়েছে না, আমি খেয়ে ফেলেছি, তুমি কিছু মনে করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমার মেয়েটা তো এরকম ছিল না, কি হলো আমার মেয়ের? এত মাংস খেয়ে ফেললো, তারপরে আরো কাঁচা কাঁচা মাংস, এটা কিভাবে সম্ভব? ওর বাবা আসুক, সব কথা খুলে বলবো। কই গো, কোথায় গেলে? এ দেখো একটা বড় মাছ কিনে এনেছি। এত বড় মাছ? এত বড় মাছ তুমি কেন এনেছো? তুমি কি বলছো গিন্নি? এই মাছ তো আমার কথা মা অনেক পছন্দ করে, এই জন্যই তো আমি কিনে আনলাম। আচ্ছা, আর বেশি কথা বলো না, আমাকে খেতে দাও তো। ঠিক আছে, খেতে দিচ্ছি, কিন্তু মাছটা রান্না করে নি। মাছ কেন রান্না করে খেতে দেবে? মাংস আছে না, মাংস ভাত খেতে দাও। মাংস যা রান্না করেছিলাম তোমার মেয়ে সব খেয়ে ফেলেছে। এটা তুমি কি বলছো? এত মাংস কিভাবে কথা খেয়ে ফেলে? কথা তো মাংস খেতে পছন্দই করে না। আচ্ছা যাই হোক, খেয়েছে ভালো করেছে। কি ব্যাপার, কাঁচা মাছের বাসনা পাচ্ছি মনে হচ্ছে। যাই তো দেখি, কতদিন কাঁচা মাছ খাই না, খেয়ে আসি তো। এরপর শাকচুন্নি কথাদের রান্নাঘরে যেয়ে ওর বাবা রান্না কাঁচা মাছ খেতে থাকে, আর এটা কথার মা দেখে ফেলে। এটা আমার মেয়ে কথা কখনোই হতে পারে না, আমার মেয়ে কিভাবে কাঁচা মাছ খেতে পারে? এখনই ওর বাবাকে সব বলতে হবে, এটা নিশ্চয়ই কোনো শাকচুন্নির কাজ। এরপর কথার মা কথার বাবাকে সব কথা খুলে বলে। এটা তুমি কি বলছো গিন্নি? এর তো অবশ্যই একটা ব্যবস্থা করতে হবে, আমার মেয়েকে তো বাঁচাতে হবে। এরপর কথার বাবা একজন কবিরাজের কাছে যেয়ে সমস্ত ঘটনা খুলে বলে, আর কবিরাজ সব কথা শোনার পরে বলেন,
তোর মেয়ের রূপ নিয়ে শাকচুন্নি তোদের বাড়িতে এসেছে, আর তোর মেয়েকে ওই বড় গাছে বন্দি করে রেখে এসেছে। এর জন্য একটা কাজ করবি, হচ্ছে ওই শাকচুন্নির হাতে একটা আংটি আছে, ওই আংটি যদি ওই তেঁতুল গাছে যে শোয়াতে পারিস তাহলেই তোর মেয়ে মুক্তি পেয়ে যাবে। আর তার জন্য এই পানি নে, এই পানিটা শাকচুন্নিকে যেভাবেই হোক খাওয়াই দিবি। খাওয়ানোর পর ওর হাতে থেকে আংটিটা নিয়ে নিবি, নিয়ে ওই গাছে শোয়াবি, তাহলেই হয়ে যাবে। কই রে কথা মা, এই দেখ তোর পছন্দের আখের রস এনেছি। এরপর শাকচুন্নি ওই পানি খায়। খাওয়ার পরে ও ছটপট করতে থাকে। তখন কথার বাবা বলে, তুই একদম ভালো হয়ে যাবি, তোর হাতের ওই আংটিটা খুলে ফেল। এরপর শাকচুন্নি তার হাতের আংটি খুলে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কি গো, তাড়াতাড়ি চলো চলো, এই আংটিটা নিয়ে আমার মেয়েকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসি। এরপর কথার বাবা ও মা যে ওই আংটি গাছে যেই শোয়, তখন কথা সেখান থেকে বেরিয়ে আসে। মা, বাবা, তোমরা এসেছো। আমি ভেবেছিলাম আমি হয়তো আর কখনো তোমাদের দেখতেই পাবো না। না রে মা, তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি? চল মা, বাড়িতে চল।